মাথা শুদ্ধ করে আমরা নিচে নামতে পরে জসিম আর শরীফে মিলে আমার আব্বুরে ধরতে পরে ওদের কথা শুনে উনি এসে মারছে। কি করতেছে? আমার জসিমকে আরিফে ডাকে নিচে না সে রিক্সা ড্রাইভার সহকারে শরীফা পিড়া শুরু করছে, আমার রিক্সা ধরে লেগেছে। এর আগে 2 বার আক্রমণ করছে। আমি মামলা করছি, জিডি করছি, এটা মানতে রাজি না থানার কথা। নুড়ি বিড়ি আয়া বিড়াইতে বিড়ালে লাগাতে এই নুড়ি বিড়ি আয়া এলাকাতে এই নুড়ি বিড়ি আয়া এলাকাতে বেড়াইতে দূরে জায়গা এলাকাতে পুলিশ দিয়া তারা 2 জন মিলে আমাদের বাসায় গেছে। তারপর আমার আব্বুরে বলছে যে আমাদের আরিফ নেতা আছে নাকি, ওনার নাকি ডাকতেছে আমার আব্বুরে। তারপর ডাকতেছে, তারপর জসিম আর কি বলছে যে যদি আপনি আপনার কারোর সাথে নেন, আপনার লোক কারোর সাথে নিলে নেন। পরে আমি তো আমার আব্বুর সাথে নামছি। তারপর ওরা টাইম না আমার আব্বুরে রিক্সায় নাম উঠাইতে যাইতে, পরে মহিলা শরীফা কি করছে আমার বলতেছে তোর আব্বু টাকা পাবো তুই জানোস না। তারপর উনি আমার একটা মোবাইল ভাঙিয়ে ফেলছে, উনি আমাদের একটা মোবাইল ভেঙে ফেলছে। তারপর ওইখানে অনেক মানুষ আসছে, মোবাইল ভেঙে ফেলার পর উনি আমার এই জোর করে আমার আব্বুরে জোর করে টান দিয়ে রিক্সার মধ্যে উড়াইতেছে। পরে জসিমে আর শরীফে মিলে আমার আব্বুর কলার জন্য আমার আব্বুর অনেক মারছে। তারপরে এই রিক্সা ওলা যে রনি আছে না, উনিও মারছে। ওরা 3 জন মিলে আমার আব্বুরে ধরছে, আব্বুর আমার রিক্সার মধ্যে উঠানোর চেষ্টা করছে। তারপর তো মানুষ আছে, স্থানীয় লোকেরা যারা আছে আমাদের আশেপাশে আমাদের বাঁচাইছে। ঘটনা হলো শরীফা নামে একটা মহিলা বাড়ি আশাগঞ্জ, ঢাকা ব্যাংকের একটা চেক দিয়ে আমার মিথ্যা মামলা করছে নরসিংদীতে। আমি মামলা চলমান আছি, রিকলে আছি, এই চেক আমার না। এখন এই জিনিসটা জসিম নামে সে সাংবাদিক বলে বাস স্ট্যান্ড থাকে, সে বলছে আমি সাংবাদিক, আপনি আমার কাছে আসেন। এখন সে 2 লাখ টাকা চাঁদা দাবি করে, টাকা না দেওয়ার কারণে 2 দিন পর আমাকে উত্তপ্ত করে। ওই দিন আসতেছি বৈরব থানাতে, আসার পরে তোরা থানার যাও, মধ্যে মারামারি শুরু করছে। এভাবে একাধিক দিয়ে অবস্থা সে বাসা চলে যায়। আজকে আবার আমার বলছে আরিফ মেয়ে রাখতেছে, চলো হ্যান থেকে আমার মেয়েরা সহকারে অটো রিক্সা ড্রাইভার সহকারে জোর করে নিয়ে আসতেছে, কারো কথা কোনো মানে না। স্থানীয় লোক সহকারে ওই যে রঞ্জু সহকারে ভিডিও ফুটেজ আছে, আমাকে ধরে নিয়ে যেতেছে অপহরণ করে আমার মেয়ে সহকারে। আমার মেয়ে এখানে আছে, এই আর কি অবস্থা। দীর্ঘদিন যাবত এই মামলাটা চলতেছে। সে বলছে মামলা বুঝি না, আমার টাকা না দিয়ে ভরে থাকতে পারবি না। আশেপাশের লোকজন উপস্থিতি ওদেরকে ঘেরাও করে থানা পুলিশকে সংবাদ দিলে কাছেই থাকা থানা পুলিশের টিম তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে এখানে ভিডিও ফুটেজ এবং ঘটনার সত্যতা পায় আসামি 2 জনকে হেফাজতে নেয়। তারপরে আসামিদের থানায় নিয়ে আসে, আসামিরা থানা হেফাজতে আসে। এই ব্যাপারে মরিয়মের বাবা বাদী হয়ে মামলা থানায় অভিযোগ দায়ের করছে, মামলা প্রক্রিয়াধীন আছে। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। যারা অপহরণকারী জসিম, সে নিজেকে বিভিন্ন পরিচয় দেয়, কখনো রাজনৈতিক নেতা, কখনো সাংবাদিক, এসব পরিচয় দেয় যে অপহরণকারী 1 নম্বর আসামি। আমরা তাকে আজ জিজ্ঞাসাবাদ করতেছি এবং তার কাছ থেকে আরও তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখতেছি। ওইভাবে আমরা অপরাধ দমনে আমরা 0 টলারেন্স নীতিতে আছি। আমরা অপরাধী যেই হোক, দল মত এখানে আমাদের দেখা হয় না। অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি এবং যে অপরাধী করুক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আসতেছি। আমাদের এখানে যে মাননীয় মন্ত্রী মহোদয় একই তার নীতিতে উনি অটল আছেন যে অপরাধীদেরকে কোনো মার্সি বা কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। সে যে ধরনের লেভেলের লোকেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।